দেখুন, আজকের ৩রা ডিসেম্বর ক্ষুদিরাম বসুর জন্মদিন উদযাপিত হচ্ছে। এই মেলার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শ্রদ্ধেয় স্বপন নস্কর মহোদয়, তিনি ক্ষুদিরাম বসুর জন্মদিনেই ক্ষুদিরাম মেলা হলদিয়াবাসীর উদ্দেশ্যে, মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে উৎসর্গিত করেছিলেন। জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে এ পৃথিবীর মাঝারে। আমরা কেউই থাকবো না, শুধু স্মৃতিটুকু বেঁচে থাকবে। 1757 থেকে 1947 দীর্ঘ 200 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কারাগার থেকে প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে রক্ষা করতে যে জেলা শাসকের চেয়ারে আমরা শ্বেতাঙ্গ জেলা শাসককে বসতে দেব না। জেমস প্যাডি, বিআই বার্জ এবং ডগলাস পরপর 3টি শ্বেতাঙ্গ জেলা শাসক হত্যার ঘটনা এই মেদিনীপুরের মাটিতেই হয়েছিল। চতুর্থ জেলা শাসক ছিলেন কিংসফোর্ড, তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিলেন ক্ষুদিরাম। পুলিশের জালে ক্ষুদিরাম ধরা পড়েছিলেন, কিন্তু কিংসফোর্ড প্রাণে বেঁচে গেছিলেন, গাড়িতে তিনি ছিলেন না। তো যাই হোক, 18 বছরের কিশোর ক্ষুদিরাম তার শহীদি বরণের ইতিহাস, দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধার অর্পণের বার্তা আমাদেরকে দিয়ে গেছেন। আমরা তারই সেই আদর্শে চলার পথে পাথেয় করে আমরা নিশ্চিতভাবে পথ চলব। আর সেই ক্ষুদিরামের ত্যাগের ইতিহাস, আত্মবলিদানের ইতিহাস, দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের মানুষের কাছে জিয়ে রাখার জন্যে শ্রদ্ধাভাজন স্বপন নস্কর, স্বর্গীয় স্বপন নস্কর, তিনি এই ক্ষুদিরাম বসুর নামাঙ্কিত এই মেলা হলদিয়াবাসীর উদ্দেশ্যে উৎসর্গিত করেছিলেন। তিনিও আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তিনি না থাকলেও আজকে আমরা এই উৎসবের মধ্য দিয়ে তার স্থাপত্যকে, তার সৃষ্টিকে আমরা স্মরণ করব। অমিত তার স্বাগত ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন যে আমরা চেষ্টা করব, এই প্রজন্মের ছেলেরা আমরা কতদিন ধরে এই সৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো নিশ্চিতভাবে উৎসব মুখরিত মানুষ আমরা। উৎসবের প্রাঙ্গণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ অবতীর্ণ হবেন, এই আবেদন, এই আহ্বান রাখবো। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় ইডির হানা, কতটা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ইডি হানা দিল একসঙ্গে প্রায় 20টি। দেখুন, প্রাইভেট মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, সমস্ত জায়গাগুলোতে ইডি হানা দিয়েছে। নিশ্চিতভাবে বিগত দিনগুলোতে দেখা গেছে ইডি, সিবিআই, এনআইএ যাদেরকে ভারতবর্ষের কেন্দ্র সরকার অঙ্গুলি হেলনে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। সামনের দিনেও দেখতে পাবেন তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। অতীতেও নিয়েছে, সামনের দিনেও নেবে। কাফির প্রাক্তন চেয়ারম্যান সুবল মান্না শুভেন্দু অধিকারীর সাথে একসাথে আজকের ক্ষুদিরামের উপস্থিতিতে মাল্যদান করলেন, কি বলবেন? দেখুন, এটা কারুর ব্যক্তিগত ব্যাপার, এই সম্পর্কে নিশ্চিতভাবে আমি মন্তব্য করব না। তবে তিনি এই ধরনের একটি ভুল করেছিলেন বলে দল তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে আমি তৃণমূল কংগ্রেসে থাকব, আর তৃণমূল কংগ্রেসের সিস্টেম নীতি মানব না, এটা হতে পারে না। লক্ষণ সেটের মেডিকেল কলেজে হানা, এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? নিশ্চিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে যে সমস্ত আজকে অনেক মেডিকেল কলেজ, শুধু হলদিয়ার লক্ষণবাবুর মেডিকেল কলেজ বলে, আইকেআর বলে এমনটা নয়, আজকে সারা বাংলার অনেকগুলো মেডিকেল কলেজেই ইডি হানা দিয়েছেন। এখনো তল্লাশি চলছে, তল্লাশি চলতে থাকবে, কিন্তু এর রেজাল্ট আসবে শূন্য। বিগত দিনের তল্লাশিগুলো তো আমরা দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেদিনকে ক্ষমতা এলেন, যেদিনকে সারদাকর্তা সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর সারা বাংলা জুড়ে যখন সারদাতে আমরা টাকা রেখেছি চিৎকার উঠলো, মমতা বন্দ্যোপাধ্যায় তখন কমিশন তৈরি করলেন, থানার মাধ্যমে কিছু সারদার পলিসি হোল্ডারকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন। পরবর্তীকালে কেস কাদের হাতে হস্তান্তরিত হলো সেটা নিশ্চিতভাবে আপনারা জানেন। সেটা কত বছর গড়িয়ে গেল, এখনো পর্যন্ত সারদার কোনো মানুষ কিন্তু, যারা পলিসি হোল্ডার ছিলেন, যারা সারদাতে টাকা রেখেছিলেন, সুষ্ঠু বিচার পাননি। আচ্ছা, মহামৈত্র বলেছিলেন যে বাংলাদেশে যেমন দাঙ্গা লেগেছে তেমন কিন্তু পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, এই ধরনের বিতর্কিত মন্তব্যে আমি নিশ্চিতভাবে আমার মত পোষণ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় কালো বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে,
যে বাংলা ভারতবর্ষের আত্মা হচ্ছে সর্বধর্মের সমন্বয়ের দেশ, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান। যে সংবিধান ভারতবর্ষকে পরিচালিত করছে, মানুষকে পরিচালিত করছে। আমাকে এখানে এই ক্ষুদিরাম মেলার যারা আয়োজক আছেন, অমিতবাবু আমন্ত্রণ করেছেন, আমি এখানে এসছি, আমাকে চেয়ার দিয়েছেন, বরণ করেছেন, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন, এটা কিন্তু সবগুলোই সাংবিধানিক অধিকারের মতো। সেই সংবিধানই বলেছেন ভারতীয় সংবিধান সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান ভারতবর্ষ। তো এই রাষ্ট্রে দাঁড়িয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান সকলেই আমরা অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে বসবাস করি। গতকাল বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকেই জেনেছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। তিনি উস্কানির বার্তা, প্ররোচনার বার্তা কখনো দেন না। সমস্ত ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলার 10.5 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার মনে করে